নমস্কার, দা বং ভয়েসে আপনাদের সঙ্গে রয়েছে আমি তাসমিনা। গতকাল রাতের পর আজ সকালে বর্ধমান মেডিকেল কলেজে আচমকাই ভিজিট করলেন শারদ মুখোপাধ্যায়, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তিনি গতকাল রাতে গিয়েছিলেন এবং সেখানে একাধিক ওয়ার্ড তিনি ঘুরে দেখেছেন। নার্সিং স্টাফ থেকে শুরু করে ডাক্তার সকলের সঙ্গে তিনি কথা বলেছেন। তবে তিনি নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং সেই ক্ষোভ থেকেই কিন্তু আজ সকালেও কিন্তু তিনি বর্ধমান মেডিকেলে গিয়ে উপস্থিত হয়েছেন। শারদ মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন যে রোগী এবং রোগীর পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন, সেইভাবে কোনো অভিযোগ তিনি এখনো পর্যন্ত পাননি। তবে নিরাপত্তা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন শারদ মুখোপাধ্যায়, যেখানে নার্সিং স্টাফ যারা রয়েছেন বা মহিলাদের যে রেস্ট রুম, সেই রেস্ট রুমে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন শারদ মুখোপাধ্যায় এবং একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন যে হাসপাতালের যে নিজস্ব নিরাপত্তা, সেই নিরাপত্তা আরো জোরদার করা উচিত। তার কারণ পুলিশের পক্ষে সবটা খতিয়ে দেখা সম্ভব নয় এবং সেই কারণেই কিন্তু হাসপাতালের যে নিজস্ব নিরাপত্তা সেটা আরো জোর দেওয়া দরকার। এবং একই সঙ্গে তিনি জুনিয়র স্টাফ থেকে শুরু করে আরো যে সমস্ত স্টাফরা রয়েছেন যারা সেখানে ওই নোংরা আবর্জনা যারা পরিষ্কার করেন তাদের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। তবে এই পরিচ্ছন্নতা নিয়ে কিন্তু একগুচ্ছ ক্ষোভ দেখিয়েছেন শারদ মুখোপাধ্যায়। এখানে অসুবিধা আবারও একই, পরিচ্ছন্নতা। আমি আমার জুনিয়র ডাক্তার ভাই বোনদের বা ছেলে মেয়েদের সঙ্গে কথা বললাম, তাদের সুবিধা অসুবিধা জানলাম। আজকে যদি ডাক্তার এবং নার্সিং স্টাফেরা ঠিক না থাকে, তারা যদি ঠিক জায়গা না পায়, বসার ঠিক কাগজ না পায়, লেখার ঠিক বিছানা না পায়, রেস্ট নেওয়ার, তাহলে পরিষেবা দিতে পারবে না। নার্সিং স্টাফের অভাব দেখলাম, এমার্জেন্সিতে আরও বেশি নার্সিং পরিষেবা দেওয়ার কথা। ডাক্তার পর্যাপ্ত, সুশিক্ষিত, পরিষেবা খুবই ভালো দিচ্ছেন, কিন্তু তাদের কিছু কিছু অভাব এবং আবদার দুটো আছে। খালি অভাব না, আমি তো ওদের বাপ মায়ের মতো, তো ওদের আবদারও আমাকে শুনতে হবে, সেগুলো ওরা বলেছে। মহিলাদের যে লেডি ডাক্তারদের যে রেস্টরুমটা আছে, সেটা সিকিউরিটির অভাব দেখলাম। পুরো এমার্জেন্সি বিভাগে আভ্যন্তরীণ সিকিউরিটির অভাব দেখলাম। হাসপাতালে সিকিউরিটি প্রদান করছে কোনো কোম্পানি আছে কিনা বুঝতে পারলাম না। যদি থেকে থাকে তাহলে বলবো সেটার পরিষেবা আমি খুশি হইনি, আমি দুঃখিত। হাসপাতালের ইন হাউস সিকিউরিটির পরিষেবা খুব খারাপ। এক্সপেক্ট করি না যে আমাদের জেলা পুলিশ সর্বত্র দেখবে, সম্ভব না। জেলা পুলিশ পুরো জেলা দেখার দায়িত্বে আছে, তাদের পক্ষে হাসপাতালের সুরক্ষা প্রদান করা খুব টাফ। পরবর্তীকালে আমি যখন আবারও আসবো তখন সুরক্ষা নিয়ে চিন্তিত থাকবো। তবে এর আগে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পুলিশ স্টেশনগুলিতে তিনি সারপ্রাইজ ভিজিট করেছিলেন। আর এবার স্বাস্থ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট, সেখান থেকে কিন্তু জানা যেতে পারে বা বলা যেতে পারে যে আমাদের যে রাজ্য সরকারের যে কর্মসূচি তা কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এইভাবে যদি নেতা মন্ত্রীরা তারা সারপ্রাইজ ভিজিট করেন, আমাদের কোথাও গিয়ে কাজের যে অগ্রগতি, সেই অগ্রগতি কিন্তু দেখা দেবে ধীরে ধীরে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে।